অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের নোটিশে আপনাদেরকে অনুরোধ করেছি আমাদের একটি মাত্র বক্তব্য, যা খুব স্পন্দনশীল, খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, যা আমাদের রাজ্যের বিশাল বেকার বাহিনী, ছেলে মেয়ে, যাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে এবং একটা চঞ্চলতার ভাব এতে পরিলক্ষিত হয়েছে এবং ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে তা প্রকাশিত হতেও আরম্ভ করেছে। আপনারা জানেন যে ত্রিপুরা সরকার ভ্যাকেন্ট শূন্য পদে নিয়োগ করবার জন্য একটা বোর্ড তৈরি করেছে। সেই বোর্ডের নাম হচ্ছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, JRBT। এই JRBT বহুল প্রচারিত। এই JRBT ওরা কি কথা ছিল সেটা আমি বলবো। প্রথম এটা JRBT যা করেছে সেটা বলছি। 27 নভেম্বর 2020 একটা অ্যাডভার্টাইজমেন্ট করলো টু অল ইন্ডিয়ান সিটিজেন। খেয়াল করবেন, ওরা বলেছে টু অল ইন্ডিয়ান সিটিজেন, যারা এলিজিবল তারা দরখাস্ত করতে পারে 1500 LDC পোস্টের জন্য, গ্রুপ C পোস্টের জন্য। এবং অ্যাপ্লিকেশান হবে কি, এত জরুরি সরকারের অনলাইন অ্যাপ্লিকেশান হবে, কোনো কাগজ টাগজ ওরা দেখতে পারবে না বলেছে পরিষ্কার অ্যাডের মধ্যে। আপনারা এটা দেখে থাকবেন যে অনলাইন অ্যাপ্লিকেশান হবে, তার মানে ভেরি প্রম্পটলি হবে। 2020-এর 27 নভেম্বর এই JRBT প্রায় আবার দেখুন 12ই মার্চ 2021, তার মানে 5 মাস পরে আরেকটা অ্যাড দিল। অ্যাড দিয়ে বলল আগের যে 1500 পোস্ট আছে তার সঙ্গে আরও 910টা পোস্ট ভ্যাকেন্ট হয়েছে। তার মানে 2410 গ্রুপ C পোস্ট ভ্যাকেন্ট হয়েছে। তার জন্য তোমরা আগে যারা দরখাস্ত করেছ শর্টে করার জন্য এখন তাদের দরখাস্ত করতে হবে না। বাকি যারা দরখাস্ত করতে পারেনি তোমরা দরখাস্ত করো, সবগুলো হবে অনলাইন। ক্যাটাগরি তারা ঠিক করে দিয়েছে, কোন কোন ক্যাটাগরিতে এই ভ্যাকেন্ট পোস্ট আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক LDC 1500, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এক্সেপ্ট TAFS গ্রেড 3 পোস্ট 22টা, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAFS গ্রেড 3 443টা, জুনিয়র অপারেটর 200 পাম্প অপারেটর 236টা, জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর আনকমন 209টা। এ হলো 2410টা। তারা 5টা ক্রাইটেরিয়া, এই যে এতে কোন কোন এতে নেবে ওটা ভাগ করে দিল। আচ্ছা, এই JRBTর কাজ কি? JRBT তো চাকরি করবে না, চাকরি দিতে পারবে না, তারা পরীক্ষা নেবে ক্যান্ডিডেটের। এলিজিবল ক্যান্ডিডেট যারা যারা দরখাস্ত করবে তাদের মধ্যে থেকে তারা পরীক্ষা নেবে। পরীক্ষা নিয়েছে 170 নম্বর পরীক্ষা নিয়েছে রিটেন টেস্ট, 30 নম্বর পরীক্ষা নিয়েছে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। এই নিয়ে তারা পরীক্ষা নিয়েছে। পরীক্ষা নেওয়ার পরে 3 বছর পরে 13/10/2023 তারা 1980টা ছেলে বা মেয়েকে বলেছে তোমরা এলিজিবল ক্যান্ডিডেট, তাদের নাম প্রকাশ করলো 1980টা। তাদের ঘোষিত 430টা পোস্টের জন্য তারা বলল সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি। এখানে আমাদের বক্তব্য, এটা সম্পূর্ণ অবিশ্বাস্য, হাস্যকর ব্যাপার যে যেই ত্রিপুরাতে মাস্টার ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত, ইভেন কি PhD, MTech, MBBS
এর নিচে মাধ্যমিক পর্যন্ত বেকার ছেলে মেয়ে আছে, সেই রাজ্যে এই যে 5টা পোস্টের কথা বললাম, তাদের মিনিমাম অ্যাপ্লিকেশনের মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট এক্সামে পাশ করতে হবে। এই লোক নাকি পাওয়া যায়নি। সুইটেবল ক্যান্ডিডেট, হোয়াট ডাজ ইট মিন? সুইটেবল ক্যান্ডিডেট বলতে কি বুঝাতে চান ওরা, এটা বুঝতে পারছি না আমরা। এটা ছেলে মেয়েদের মধ্যে এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে 1980টা কাদের নাম ঠিক করলো? 430টা পোস্টকে, এটা অবিশ্বাস্য। এবং ওইখানে আমাদের সন্দেহ হচ্ছে কি, এবং ছেলেদের সন্দেহ হচ্ছে যে নামগুলো প্রকাশ করেছে 1980টা নাম, তাদের কোনো অ্যাড্রেস নেই, নাম এবং সারনেম টাইটেল দিয়ে প্রকৃত পরিচয় পাওয়া যাবে না। আমাদের সন্দেহ হচ্ছে ত্রিপুরার বাইরের ছেলে মেয়েও এই 1980টার মধ্যে থাকতে পারে। কেন? আমি আবার বলছি, তাদের অ্যাডের মধ্যে এক জায়গায় লেখা আছে, আমি লাইনটা আপনাদের পড়ে দিই। SC ST ক্যান্ডিডেট ফর আদার স্টেটস। যদি ডোমিসাইল ত্রিপুরা হতো, পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা হতো, তাহলে অ্যাডের মধ্যে তাহলে এই কথাটা লেখার কোনো প্রয়োজন থাকতো না। লিখেছে SC ST ক্যান্ডিডেট ফর আদার স্টেট নট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা শুড অ্যাপ্লাই ফর আনরিজার্ভ ভ্যাকেন্সি অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। তার মানে হচ্ছে এই যে 1980টার মধ্যেও ত্রিপুরার বাইরের লোক থেকে থাকতে পারে, এবং যা হওয়া উচিত নয় বলে আমরা মনে করি। আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমাদের বক্তব্য হচ্ছে, আপনি জয়েন্ট যে JRBTকে বলুন পুরো নামের তালিকা প্রকাশ করুক, ঠিকানা তাদের দিতে হবে। কারণ আমরা চাই যেই স্ট্যান্ডার্ডের লোক তারা নেবেন বলেছেন, এই স্ট্যান্ডার্ডের জন্য ত্রিপুরায় সাফিসিয়েন্ট নয়, লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে। এখানে বাইরের থেকে আনার কোনো প্রয়োজন নাই। এই গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে আমরা CPIM মনে করি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অন্যান্য পোস্টের জন্য এলিজিবল, কিন্তু এখানে বাইরের কোনো প্রশ্নই আসতে পারে না। কাজেই এদের এইটা PRTC, এবং যখন আমি বলছি PRTCর কথা, আপনাদের কোনো কোনো কাগজে উঠেছে PRTCও নাকি নকল হচ্ছে, পয়সা দিয়ে কেনা যাচ্ছে। ভোটার লিস্ট, ত্রিপুরার 60টা বিধানসভা কেন্দ্রের যে কোনো কেন্দ্রের নামেই তার নাম থাকুক, যেহেতু তার বয়স 18-র উপরে, ভোটার লিস্টে তার নাম থাকার কথা, তার অভিভাবকের নাম থাকার কথা। যদি ভোটার লিস্টের নাম সহ পাবলিশড করুক, PRTCর সঙ্গে এটা মাস্ট করতে হবে, অবশ্যম্ভাবী করতে হবে। এটা না করলে পরে ডোমিসাইল ত্রিপুরা ফলস সার্টিফিকেটও দিতে পারে। কাজেই এটা করতে হবে। এটা না করলে পরে মানুষ প্রতারিত হবে, মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে, অবিশ্বাসে বাতাবরণ তৈরি হয়েছে। 3 হচ্ছে যে পোস্টগুলো ভ্যাকেন্ট হয়েছে, ওরা বলেছে LDC 1500 পোস্ট, আমি যে বললাম আগে, যে পোস্টগুলো ভ্যাকেন্ট হয়েছে, এই ভ্যাকেন্ট পোস্টের মধ্যে ST SC তারপরে আপনার যে OBC না, ST SC, তারপরে অন্য যেই রিজার্ভেশন আমাদের আছে, PWD, তারপরে আছে আপনার এক্স সার্ভিসম্যান। আমাদের এখানে রিজার্ভেশন আছে ত্রিপুরা গভর্নমেন্টের পলিসির মধ্যে, রিজার্ভেশন পলিসির মধ্যে ST SC PWD এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন যারা PWD বলে গভর্নমেন্টের ভাষায়। তো এই পোস্টগুলো এটার মধ্যে কিচ্ছু নেই। এই যখন অ্যাড দেয়, অ্যাডের মধ্যে কিচ্ছু নেই। এখানে ওই যে আগে বললাম বিহারের যিনি ST, এখানে ST নাও হতে পারে, বিহারের যিনি SC এখানে SC নাও হতে পারে। এইভাবে এই পোস্টগুলো
যাদের জন্য সংরক্ষিত যে পোস্টটা, সেই সংরক্ষিত পোস্টটাতে সংশ্লিষ্ট ব্যক্তি নিয়োগ হোক, এটাই আমরা চাই। কাজে এখানে এই রিজার্ভেশনটা ঠিক মতো আছে কিনা এটা দেখা দরকার, রিজার্ভেশন ক্যাটাগরিটা ঠিক মতো আছে কিনা এটা দেখা দরকার। আমরা কেন কথাগুলো বলছি? আমরা বলছি আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যত দ্রুত চাকরি পাক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় JRBT যা করলো 1980টা পদের জন্য 3 বছর তারা পরীক্ষা নিয়ে বসে থাকলো, অনলাইন পরীক্ষা নিয়ে। এতে করে সন্দেহর তীর আরও বেড়েছে এবং নতুন নতুন প্রশ্ন এসছে যে আমাদের রাজ্যে বাইরের থেকে লোককে বিভিন্নখানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তাদেরকে ঢুকানো হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না চাকরি। কাজে এই রাস্তা বন্ধ করতে হবে, 2 নম্বরই রাস্তা, এই রাস্তা বন্ধ করতে হবে। এরা বিরাট প্রত্যাশা আমাদের ছেলেমেয়েদের মধ্যে তৈরি হয়েছিল। আপনারা জানেন যে নির্বাচনের আগে ভীষণ ডকুমেন্ট বলা হয়েছিল 50,000 চাকরির পদ খালি আছে, প্রথম বছরই নিয়োগ করা হবে। আর এখন এটা হচ্ছে 6th ইয়ার, 6ষ্ঠ বছর। 6ষ্ঠ বছরে গিয়ে দেখলাম তারা 1980টা এলিজিবল ক্যান্ডিডেট এখনো অফার পায়নি। এলিজিবল ক্যান্ডিডেটরা তাদের কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যাবে, কাগজপত্র পরীক্ষা করবে, তারপরে তারা অফার অফ অ্যাপয়েন্টমেন্ট পাবে ওই দপ্তরের মধ্যে। কাজেই এখনো অনেক দেরি, এখনো এই 7 বছর পরেও এখনো এই যে বিরাট প্রত্যাশা, এর বাইরে এই যে 50,000 চাকরির পদ, আমরা সকলেই জানি যে আমাদের স্কুলগুলোতে অসংখ্য শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে, যা রাজ্য সরকার এক্ষুনি নিতে পারে। তারা যেই পদ্ধতিতে ইন্টারভিউ নিক, যেভাবেই নিক না কেন, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমরা চাই। কিন্তু ওখানে কোনো ইন্টারভিউ হচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে, আমি ভীষণ ডকুমেন্টের থেকেই বলছি যে এর সঙ্গে যুক্ত হয়েছে 10,323 নতুন করে বেকার হয়েছে। তার মানে বিরাট সংখ্যক বেকার বাহিনী একদিকে যেমন আছে, অসংখ্য শিক্ষক এবং অশিক্ষক পদে শূন্য পদ আছে। আমরা অতি দ্রুত এই শূন্য পদগুলো যথাযথ নিয়ম পদ্ধতি অনুসরণ করে ত্রিপুরার ছেলেমেয়ে, ডোমিসাইল ত্রিপুরা, এই ছেলেমেয়েদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, এটাই আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে এবং ত্রিপুরার নাগরিকদের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের দাবি। মানিকবাবু, আলোচনা তো মোটামুটি সবটা শুনলেন। মূল বিষয়টা যেটা, এমনিতেই আমাদের রাজ্যে প্রচুর খালি পদ পড়ে আছে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে, এগুলো তারা পূরণ করে না। তার মধ্যে এটা তো একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। প্রতিদিন লেবার কমিশন অফিসের সামনে বিক্ষোভ, ধর্না, নানা ধরনের আন্দোলন হওয়ার পর শেষ পর্যন্ত গিয়ে তারা ফলটা প্রকাশ করলেন। এটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে পত্র পত্রিকায়, সংবাদ মাধ্যম আমরা দেখলাম খুব বিক্ষোভে বহিঃপ্রকাশ ঘটছে এবং সন্দেহ প্রকাশ করছে। যখন কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ উঠে, এটা স্পষ্টীকরণ দেওয়া এবং এটা সঠিকভাবে জবাব দেওয়া যারা ইন্টারভিউটা নিয়েছেন তাদেরই দায়িত্ব পড়ে, যে সরকারের দায়িত্ব পড়ে সরকার সমগ্র বিষয়টা জনসমক্ষে তুলে ধরুক, তার স্পষ্টীকরণ দিক। কারণ আমরা কোনো অবস্থাতেই এটা বিশ্বাস করা আমাদের পক্ষে সম্ভব না যে এ রাজ্যে গ্রুপ সি ক্যাটাগরির জন্য যোগ্য নেই। এটা কেউ বিশ্বাস করে? আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পাচ্ছে মেরিটের ভিত্তিতে এবং বিভিন্ন জায়গাতে খুব ভালো ভালো, শুধু বাইরে কেন, বিদেশে গিয়েও তো ভালো ভালো পোস্টে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা গিয়ে কাজ করছেন বা চাকরি, সরকারি, বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। যদি যোগ্যতা না থাকতো তাহলে শয়ে শয়ে ছেলে মেয়ে বাইরে গিয়ে তারা দারুণভাবে কাজ করছেন। তা আমাদের রাজ্য থেকেই তো বাইরে গিয়েছেন, এখান থেকেই পাশ করে গিয়েছেন এবং এখানে এই রাজ্যে তো যোগ্যতার কোনো ঘাটতি থাকার কথা না। যে যোগ্যতা নেই এইটাকে বললে, যেখানে একটা ভালো পোস্টে নামগুলো প্রকাশ করেনি, এটা কি? এই জায়গাটার মধ্যে সাধারণ মানুষের একটা প্রশ্ন এবং বেকারদের একটা প্রশ্ন
তৈরি হয়েছে এবং এটা সরকার যাতে স্পষ্ট করে মানুষের সামনে যাতে বিষয়টা স্পষ্টীকরণ দেয় এবং তার কারণটা কি এটা যাতে ব্যাখ্যামূলকভাবে বলে এটা আমরা জানতে চাই মানে রাজ্যের জনগণ এবং বেকাররা এটা জানতে চায় এবং এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে যখন এটা পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে আমরা অপেক্ষা করেছিলাম যে বোধহয় সরকার থেকে কোনো একটা বক্তব্য থাকবে বা JRBT থেকে কোনো বক্তব্য থাকবে। আমরা দেখলাম এটা সম্পর্কে সরকারের দিক থেকে কোনো পরিষ্কার বক্তব্য নেই। এই কারণেই আজকে আমরা পার্টির পক্ষ থেকে এই বিষয়টা বলতে বাধ্য হলাম। আরেকটা বিষয় যেটা যে 10,323 নানাভাবে তারাই কিন্তু বলেছে যে এদের সবাইকে না হলে একটা ভালো অংশকে এখানে একটা ব্যবস্থা করা হবে। এগুলি কি সংবাদ মাধ্যম আমরা দেখেছি, তারাও বলেছে 10,323 সময় যখন দেখা করেছে কয়জন পেয়েছে, কারা পেয়েছে। এইটাও তো 10,323 তারা দেখলাম নানাভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের নাকি কেউ পায়নি বা পেলেও 2-4 জন হয়তো কোথাও পেয়ে থাকতে পারে। এটা নিয়ে তাদের মধ্যে প্রশ্ন। তাহলে যেটা পারবে না এবং এদেরকে নিয়ে এর আগেও বহু নানা ধরনের প্রতিশ্রুতি নানা ধরনের কথাবার্তা বলেছে কিন্তু সেগুলি বাস্তবায়িত হয়নি। এটা তো ঠিক না। সরকারের দিক থেকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা থাকা উচিত। তার আগেও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেননি। 10,323 যারা তাদের মধ্যে এগুলো নিয়ে নানাভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে আমরা লক্ষ্য করছি। না, না,